কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি যে রেসিপিটি আজকে বানাবো সেই রেসিপিটা বাড়িতে অতিথি আসুক বা যে কোনো বাড়ির অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটা হয়েই থাকে বা আমরা করে থাকি। আচ্ছা, এই রান্নাটা হচ্ছে দই কাতলা। এর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে কিছুক্ষণ 10 মিনিট মতো এটাকে আমি ম্যারিনেট করে আমি রেখে দেবো। তারপরে এর জন্য আমি কিছু মশলা নেব। তার জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি মিক্সিতে এমনভাবে পেস্ট করব যেটা দানা দানা ভাব থাকবে, পুরো মিহি হয়ে যাবে না। আর এখানে আমি 4খানা রসুনও এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে পেস্ট করে নেওয়ার পর তারপরে আর একটা দেবো মশলা দেবো। এখানে দিলাম 1/3 পরিমাণ ধনে, 1/3 পরিমাণ জিরে, আর দিয়ে দিলাম একটু আদা আর 4খানা শুকনো লঙ্কা। হ্যাঁ, দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজটা দেখুন, পেঁয়াজটা আমি যেভাবে পেস্ট করেছি দেখুন, এটা কিন্তু একদম মিহি হয়নি, এরকমই থাকবে। আচ্ছা, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে আমি মাছগুলো এক এক করে ভেজে তুলব। প্রত্যেক নতুন এবং পুরনো বন্ধুদের প্রত্যেককেই বলবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো করবেন, যেটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো আমাকে রেসিপি ছাড়ার জন্য। আর নতুন বন্ধুরা, আপনারা যদি ফার্স্ট চ্যানেলটা ভিজিট করে থাকেন, অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আমার সঙ্গে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আমার মাছ কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। 2-3 পিস মাছ ভাজা হয়েছে। আর ওই মাছটা একটু বড় সাইজ বলে ওটা কিন্তু ভাজা হয়নি, তাই এটা আর একটু ভাজা হবে। এর সঙ্গে আর 1 পিস মাছও আমি দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি ভেজে এটাকে তুলে নেব। আচ্ছা, মাছটা আমার ভাজা হচ্ছে। আর রান্নাটা কিন্তু সবসময় যে কোনো রান্নাই হাই ফ্লেমে না করাই ভালো, মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হয়। আমি রান্নাটা সবসময় মিডিয়াম ফ্লেমেই করে থাকি। আমার মাছ ভাজা হয়ে গেছে এবং এই তেলেই রান্নাটা করব। আচ্ছা, এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি ফোড়নে দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু ভালো করে এর মধ্যে আমাকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা আমার কাঁচা গন্ধটা না যায়। আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করছি, আমি কিন্তু হাই ফ্লেমে একদমই করছি না। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি করে রেখেছি, ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু হলুদ দেবো, পরিমাণ মতো একটু হলুদ দেবো, আর দেবো একটু লবণ। দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এদিকে আমি জল দিয়ে কষাচ্ছি। আর আমি যে রান্নাটায় দই দেব, সেই দইটার মধ্যে কিন্তু ওটা আমার অফ ক্যামেরা হয়ে গেছিলো। দইয়ের মধ্যে কিন্তু আমি একটু চিনি মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। দইয়ের মধ্যে আমি একটু চিনি আগে থেকে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। এটা করার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেটা দেখাতে পারিনি। একটু মিষ্টি না দিলে রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না, তাই আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে, হ্যাঁ, দইটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে জলটা কিন্তু আমার সম্পূর্ণ এটা গরম জল। হ্যাঁ, আমি সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করি। আর এই গরম জলটা আমি দিয়ে দিলাম। আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর দইটা দেওয়ার পর আমি দইটা দিয়ে আর কষালাম না। আর দইটা সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে দইটা কিন্তু কেটে যাবে। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা একটু গামাখা গামাখা হবে, এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না। এটা কিন্তু গরম ভাত হোক বা ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, সব কিছুর সঙ্গে কিন্তু খেতে এটা খুব ভালো লাগে। এটা একটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে রেসিপিটা করবেন। আমি এখানে 4-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নায় ভীষণ ভালো লাগে, তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। এবার রান্না হয়ে গেছে একদম। হ্যাঁ, এটা এবার